আর যেটা বলছিলাম, ডাইনোসরাসের যে বিশাল দেহী প্রাণী, কিন্তু দেহের তুলনায় তার মাথা কিন্তু ছোট ছিল। আর মাথা ছোট হওয়ার জন্য তার ব্রেন কিন্তু ছোট ছিল। আর তার ব্রেন ছোট হওয়ার জন্য তার সেন্সিটিভ পাওয়ারও কিন্তু কম ছিল। বুঝতে পারেননি তো? আমি বলে দিচ্ছি ভালো করে যে ডাইনোসরাসের যে দেহ, তার তুলনায় তার মাথাটা যত বড় হওয়ার দরকার ছিল ততটা বড় ছিল না, ছোট ছিল। আর ব্রেনটা, মাথা ছোট হওয়ার জন্য তার ব্রেনটা ছোট ছিল। আর যে ডাইনোসরাসের দেহের তুলনায় তার মাথাটা ছোট ছিল, আর মাথা ছোট হওয়ার জন্য তার ব্রেনটাও ছোট ছিল। আর ব্রেন ছোট হওয়ার জন্য তার সেন্সিটিভ পাওয়ারটা ছিল কম। সাপোজ ধরুন আমার গায়ে কেউ টাচ করলো, টাচ করার পর আমার ব্রেনের হাইপোথ্যালামাস আমাকে সংকেত দিল যে এখানে কেউ একটা টাচ করেছে, বা মশা কামড়াচ্ছে, বা কিছু একটা ইচিং হচ্ছে। 1 সেকেন্ডের ভেতরে আমার ব্রেন কিন্তু রিপার করে। এই যে অনুভূতিটা, এইটা ডাইনোসরাসের ব্রেনে পৌঁছতে 6 ঘন্টা সময় লাগতো। এবার যেটা দাঁড়ালো, জঙ্গলের ভেতরে অনেক ছোট ছোট হিংস্র মাংসাশী প্রাণী তারাও বাস করত। আর তারা একটা সময় ক্ষুধার তাড়নায় হঠাৎ করে ডাইনোসরাসের পিছন দিকে খাবলা মেরে দেখলো যে বাহ, সুন্দর নরম মাংস, সুস্বাদু, পেট ভরছে এবং কোনো প্রতিবাদ প্রতিরোধ কিছুই নেই। মহা আনন্দে তারা পেট ভরে খাওয়া শুরু করলো এবং ওই গোত্রের আরো অনেক প্রাণীকে তারা ইনভাইট করে ডেকে আনলো যে চলো, সুন্দর খাবার পাবে। আর 6 ঘন্টা ধরে মহা আনন্দে তারা খাওয়া শুরু করলো। 6 ঘন্টা পর যখন ডাইনোসরাসের ব্রেনে যে অনুভূতিটা পৌঁছলো, তার যে যন্ত্রণা তখন কিন্তু শুরু হলো। কিন্তু 6 ঘন্টার ভেতরে ডাইনোসরাসের দেহের প্রায় অর্ধেকের বেশি অংশ তারা খেয়ে ফেলেছে। তখন পিছন ফিরে প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু ডাইনোসরাসের আর থাকলো না। এইভাবে আস্তে আস্তে জঙ্গলের ছোট ছোট মাংসাশী প্রাণীরা, হিংস্র মাংসাশী প্রাণীরা ডাইনোসরাসের দেহ খেতে শুরু করলো, ডাইনোসরাসের মাংস খেতে শুরু করলো। আস্তে আস্তে ডাইনোসরাস মৃত্যুর মুখে ঢলে পড়তো এবং আস্তে আস্তে ডাইনোসরাসের সংখ্যা কমতে 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 আজকে তারা অবলুপ্তির পথে না, পুরোটাই অবলুপ্তি হয়ে গেল। এটাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট। তার এগেনস্টে গিয়ে, ডারউইনের লর এগেনস্টে গিয়ে এটা কিন্তু কাজ করেছে। এটা আমার কথা নয়, এটা সায়েন্টিস্টদের প্রমাণিত তথ্য। এবং ডাইনোসরাসের অবলুপ্তির কারণটা বিশ্লেষণ করতে গেলে এখন বিজ্ঞানীরা কিন্তু এটাকেই প্রাধান্য দেন এবং এটাকেই সর্বজন বিদিত বলে গ্রাহ্য। যাই হোক, আমরা চলে এসেছি প্রায় সেই সরবেরিয়া। আর 1-2 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব সেই সরবেরিয়া বাজার, যেখানে সরবেরিয়া নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে শেখ শাহজাহান। আচ্ছা, এখনো আসেনি আমরা শেখ শাহজাহানের এরিয়া? না, একটু সামনে, আর 1-2 মিনিট গেলেই। আচ্ছা।